আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, সেটা হচ্ছে চাপা শুটকি। আমি কিভাবে কাটা ছাড়া রান্না করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এইটাকে চাপা শুটকি, সিঁদুল শুটকি বা বাঁশপাতা শুটকি যে নামেই ডাকেন না কেন, তো চলুন দেখে নেওয়া যাক এই শুটকিটা রান্না করতে আমি কি কি উপকরণ ইউজ করেছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক, মানে আমি 1.5টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে খুব মিহি কুচি করে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন এই রান্নাটা করতে হলে পেঁয়াজটাকে খুব মিহি কুচি করার জন্যে। তো আমি এখানে 1.5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি 1.5টা বড় সাইজের রসুন কুচি করে। আমি এখানে যে বাজারে সবথেকে বড় সাইজের যে রসুনগুলো পাওয়া যায়, আমি সেই রসুন পুরো একটা, আর একটা রসুনের অর্ধেক, মানে আমি 1.5টা রসুন এখানে ইউজ করেছি। আমরা সবাই জানি যে শুটকিতে একটু রসুনের পরিমাণটা বেশি লাগে, তাই এখানে আমি 1.5টা রসুন কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁচামরিচ ফালি করে। কাঁচামরিচটা যে যার স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন, কারণ অনেকেই ঝাল কম খায়, অনেকে ঝাল বেশি খায়। তবে শুটকিতে যদি ঝাল আর রসুনটা পরিমাণ ঠিক থাকে তাহলে সেই শুটকিটার টেস্টটাই কিন্তু অন্যরকম আসে। তো এই তো আমি এখন যে পাতিলে রান্না করব সেই পাতিলটা চুলোর উপর বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে সেখানে আমি দিয়ে দিব এখন সেই কুচি করে কেটে রাখা রসুন। এবার এই গরম তেলে রসুনটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না রসুনের যে একটা গন্ধ, সেই গন্ধটা তেলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না চলে আসে। তো এই তো নেড়ে চেড়ে রসুনটা একটু রান্না করে নিব, একটু ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না তেলের মধ্যে রসুনের স্মেলটা না চলে আসে। আর যেটা বলছিলাম, শুটকি রান্না করলে আপনারা যদি রসুন এবং কাঁচামরিচের পরিমাণটা ঠিক রাখেন তাহলে সেই শুটকির টেস্টটা কিন্তু 1000 গুণে বাড়িয়ে দেয়। এর সাথে এখন আমি অ্যাড করে দিব সেই কুচি করে রাখা পেঁয়াজ। যে পেঁয়াজগুলো আমি আগেই কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই কুচি করে রাখা পেঁয়াজগুলো এখন এই রসুনের সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এই রসুন আর পেঁয়াজ আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা একটু ব্রাউন কালার না হয়ে আসে। আর আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, আপনারা চাইলে হাইতেও রাখতে পারেন। তো আমি এখানে চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, বাট এটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে পেঁয়াজটা নিচের দিক থেকে পোড়া না লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, আমি এটাকে কিন্তু আরও রান্না করব। এখন চলুন দেখে নেওয়া যাক শুটকিগুলোকে আমি কিভাবে প্রসেস করেছি। এখানে আমি বাঁশপাতা শুটকি বা শীতল শুটকি বা চাপা শুটকি যে নামেই ডাকেন না কেন, এখানে আমি 5টা শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকিগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এগুলো আমার বাজারের কেনা শুটকি। আমরা সবাই জানি যে বাজারের কেনা শুটকিগুলো খুবই ময়লা থাকে, তাই ভালো করে এগুলোকে ক্লিন করে নিতে হবে, নয়তো বা আপনি তরকারিটা রান্না করার পর তরকারিটা আপনার কাছে বালু বালু মনে হবে। তো এই তো আমি শুটকিগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে এখন এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে এই শুটকিগুলোকে ঢেকে সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না শুটকিগুলো পুরো একেবারে সেদ্ধ হয়ে পানির মধ্যে শুটকি মাছের মাছের যে মাংসটা আছে সেটা পানির মধ্যে যতক্ষণ পর্যন্ত না চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। এক কথায় যদি বলি তাহলে হবে যে শুটকির যে বোনগুলো মানে কাঁটাগুলো সেটা সেপারেট হয়ে যাবে এবং মাংসটা সেপারেট হয়ে যাবে। তো এই কাজটা করতে হবে চুলোর আঁচটা মিডিয়াম রেখে এবং এটাকে ঢেকে। এই কাজটা কিন্তু খুলে রেখে করা যাবে না, তাহলে শুটকির সব স্মেলটা চলে যাবে এবং শুটকিটা এইভাবে সেদ্ধ হবে না। দেখতেই পাচ্ছেন যে আমার জালির উপর কতটা ময়লা জমে গিয়েছে।
তো এখানে দেখতেই পাচ্ছেন যে শুটকি মাছের মাংসটা পানির মধ্যে চলে এসেছে আর হাড়গোড়গুলোই রয়ে গিয়েছিল, সেটাকে আমি ছেঁকে নিয়েছি। আমি প্রায় এইভাবে 10 মিনিট শুটকিটাকে সেদ্ধ করে নিয়েছি ডিম আছে। আমি আবার বলছি, আমি শুটকিটাকে কিছু পরিমাণ পানি দিয়ে সেটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি 10 মিনিট। তারপর আমি ওইটাকে ভালো করে একটা চালনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো চলুন এখন দেখে নেওয়া যাক আমার পেঁয়াজের কি অবস্থা। পেঁয়াজটা, হ্যাঁ এখনও পেঁয়াজটা হয়নি, পেঁয়াজটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা ব্রাউন না হয়ে আসে। ব্রাউন হওয়া পর্যন্ত আমি এইভাবে কন্টিনিউ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব এখন। আর যেটা বলছিলাম সেটা, শুটকি মাছটাকে যখন সেদ্ধ করবেন তখন অবশ্যই একটু পানি বেশি দিয়ে নেবেন, আর অবশ্যই শুটকি মাছটাকে ঢেকে তারপর সেদ্ধ করবেন। ঢেকে এই কারণে সেদ্ধ করবেন কারণ শুটকি মাছের গন্ধটা যদি আপনি ঢেকে সেদ্ধ না করেন তার স্মেলটা বের হয়ে চলে যাবে। আর যদি পানিটা কম দেন তাহলে সেদ্ধ হবে না। যখন আপনি রান্না করবেন তখন খেতে এতটা টেস্ট লাগবে না, কারণ শুটকি মাছের টেস্টটা সব পানির কারণে আসবে না পুরোপুরি, আর সেদ্ধ না হওয়ার কারণে সেটার টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। এখন এই পেঁয়াজে আমি অ্যাড করে দিব সেই আগে থাকতে কেটে রাখা কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করে নেবেন। আমি শুটকি মাছে ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই এখানে আমি অনেকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আমি প্রায় 7-8টার বেশি কাঁচামরিচ এখানে ফালি করে দিয়ে নিয়েছি। আর আমি এখানে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো হাফ চা চামচ থেকে তার থেকেও কম আমি এখানে দিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো। আমি সব উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে নিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি এই মশলাটাকে, শুকনো মশলাটাকে একটুখানি নেড়ে তেলের সাথে জাস্ট একটুখানি ভেজে আমি এখানে অ্যাড করে দিলাম কিছু পরিমাণ পানি। আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করি, এটাকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এইটা কষে না আসে। যখন আমার মশলাটা কষে আসবে পানির সাথে, তখন আমি এখানে অ্যাড করে দিব সেই যে আমি শুটকিটা সেদ্ধ করে পানিটা রেখেছিলাম, সেই সেদ্ধ করা শুটকির পানিটা এখন আমি এখানে অ্যাড করে দিব। তো এই তো আমি এখন এখানে শুটকির পানিটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা একটু শুকিয়ে না আসে পানিটা। আর এখানে এখন আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। এখন আমি এখানে চুলার আঁচটা একটু হাই রেখে এটাকে রান্না করে নিব। আমি এখন এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা না শুকিয়ে আসে। তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি আরেকটু এটাকে রান্না করে নিব। তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি এটাকে ঝোল ঝোল করিনি, আবার একেবারে ড্রাইও করিনি, জাস্ট একটু মাখা মাখা করে রেখেছি। হয়ে গেল আমাদের সুস্বাদু সেই শুটকি কাটা ছাড়া শুটকি মাছের কাটা ছাড়া রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার রেসিপিটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।